বিদ্যুতের দামে সাশ্রয়ে এবং পরিবেশের ক্ষতি কমাতে সোলার এনার্জি বা সৌর বিদ্যুৎ ব্যবহারে ঝুঁকছে সরকার। আগামী ২ মাসে ১২টি সোলার প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত। এর ফলে এই বছরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ। পিডিবি চেয়ারম্যান নিউজ 24-কে বলেন, এই উদ্যোগে বিদ্যুতের আমদানি নির্ভরতা কমবে, ফলে মানুষ কিছুটা কম দামে বিদ্যুৎ পাবে, চাপ কমবে রাজস্বে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। সোলার এনার্জি বা সৌরশক্তি মানে সূর্য থেকে আসা আলো ও তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, যা সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে। বিদ্যুৎ উৎপাদনে এটি একটি নবায়নযোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায়, পরিবেশ দূষণ রোধে সাহায্য করে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। অন্তর্বর্তী সরকার সোলার এনার্জি বা সৌর বিদ্যুৎ ব্যবহারে নতুন সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ১২টি বড় সোলার প্ল্যান্ট অনুমোদন, সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল বসানো, বেসরকারি খাতে বিদ্যুৎ বিক্রির নতুন নীতি এবং প্রতিযোগিতামূলক দর কষাকষির মাধ্যমে সোলার ট্যারিফ কমিয়ে আনা, যা হবে ১০ টাকার নিচে। গ্রিড টাইড সোলার প্রজেক্ট যেটা সিদ্ধান্ত হয়, এটি একটা ওপেন টেন্ডারিং প্রসিডিউরের মাধ্যমে হবে, পিপিআর ফলো করে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে টেন্ডার ডকুমেন্টসগুলো করা হয়। কি পর্যায়ে পর্যন্ত আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, সেই রকম একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের একটা বেস প্রাইস ছিল, প্রাকৃত মূল্য ছিল, তার আমরা 10% প্লাস মাইনাস করে। পিডিবি চেয়ারম্যান নিউজ 24-কে জানান, সরকারের এই সিদ্ধান্তে ১ বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯২৮ মেগাওয়াট বিদ্যুৎ। নির্ভরতা কমে আসবে, জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ কমবে ৩০ লাখ টন। ২০৪১ সালের মধ্যে বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কমবে বিদ্যুতের দাম। ৯১৮ মেগাওয়াট আমি লিকুইড ফুয়েল দিনের বেলা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারবো। ফলে কি হবে, আমার এই এক হলো যে আমার লিকুইড ফুয়েলের প্রাইসিংটা অনেক হাই, এর ডবল বা আড়াই গুণ। সেখানে আমি আর্থিকভাবে আমার ট্যারিফ কমে আসলো, আমার ডলারের উপরে চাপ আসবে না, বাংলাদেশ থেকে অনেক বেশি ডলার আমাকে করতে হবে না, ফলে বৈদেশিক মুদ্রার উপর একটা কম আসবে। নতুন নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতকে স্বাধীনভাবে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির সুযোগ দেওয়া হয়েছে, যা বিদ্যুৎ খাতের জন্য মাইলফলক সিদ্ধান্ত বলে মনে করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই প্রধান কর্মকর্তা। আরএমজি সেক্টরটা বৈদেশিক অর্ডার পেতে কিন্তু তারা অনেক হবে, তাদের জন্য ফেভারে থাকবে যে হ্যাঁ, আমরা এখন ক্লিন পাওয়ার ব্যবহার করছি, গ্রিন এনার্জি ব্যবহার করতেছি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।